এখানে খাল খননটা মূলত এটার সেচ সুবিধার জন্য, পানি যাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে, ডিজাইন অনুযায়ী খাল খনন করতে হবে। এটা এই প্রাইম মিনিস্টারের অগ্রাধিকার প্রকল্প, এখানে কোনো হাঙ্কি করা যাবে না। খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও ফরিদপুর 1 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মধুমতি নদীর গুলিরচর হতে বারাসিয়া নদীর বালিয়াপাড়া পর্যন্ত খাল খনন কাজ পরিদর্শনকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, দেশকে কৃষিতে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু খনন কাজে কোনো ধরনের অনিয়ম হলে সেই লক্ষ্য পূরণ হবে না। তিনি বলেন, খননের মাধ্যমে খালগুলোতে সারা বছর পানি থাকবে, যে পানিতে মাছ চাষ করে মৎস্য সম্পদে সমৃদ্ধ হবে দেশ, তেমনি খালের পানি ব্যবহার করে উপকৃত হবেন কৃষকরা। খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, নিয়ম অনুযায়ী খাল খনন করতে হবে যাতে প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। খাল খনন তো আমাদের এখানে একটু দেরি করে হলেও শুরু হয়েছে। খাল খনন এখানে ঠিকঠাক মতো না হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, এটা এখানে ঠিকঠাক মতো কাজ হইতেই হবে। ঠিকঠাক মতো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যারা কাজ করছেন বা সংশ্লিষ্ট যারা আছেন, চেয়ারম্যান, মেম্বাররা বা উপজেলা প্রশাসনের, তারা এখান থেকে জবাবদিহি করতে হবে। এটা খাল খননের উচ্চ পর্যায়ের তদন্ত হবে, সেই জন্য খাল খননের সাথে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। আর এই খাল খনন প্রকল্পটা এটা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে চালু হয়েছে। আপনারা জানেন, এই দেশের মানুষ খাদ্য অভাব ছিল, যে খাদ্য উৎপাদন হতো সেই খাদ্য দিয়ে আপনার এই দেশের মানুষের ভরণ পোষণ হতো না। উনি এই ইরিগেশন সিস্টেমটা এই দেশে প্রবর্তন করেন। আমাদের দেশের মানুষ আগে যে ফসল পেত তার চেয়ে এখন কয়েক গুণ বেশি পায়। জিয়াউর রহমান সাহেবের এই খাল খনন প্রকল্পটাকে মূলত হিংসা করে পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি ক্ষমতা এসেই, এটা আমাদের নির্বাচনী ওয়াদাও ছিল যে খাল খনন প্রকল্প চালু হবে। সেই মর্মে সারা দেশব্যাপী খাল খননটা একটা বিপ্লবের পর্যায়ে এসে গেছে। খাল খনন হবে, এখানে পানি থাকবে, মাছের চাষ করবে এই এলাকাবাসী খালে, এখানে এই জমি থেকে এই খাল থেকে সেচ সুবিধা পাবে, ফসল উৎপাদনে এখানে ব্যাপকভাবে উন্নতি হবে। এদেশের কৃষি এবং কৃষককে এস্টাবলিশ করাটাই হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য, সেই লক্ষ্যে কাজ হচ্ছে। আমি এখানে সংশ্লিষ্ট যারা আছেন, গণপ্রতিনিধিরা আছেন, চেয়ারম্যান মেম্বার সাহেবরা আছেন, এলাকার গণ্যমান্য লোকেরা আছেন, উপজেলা প্রশাসন আছে, তাদেরকে অনুরোধ করব খাল খননটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে তদারকি করা।